আজ বুঝি অনেক লোক আসছে বকুল? হ্যাঁ, অনেকেই আসছে। তার মধ্যে থেকে তোমাদের পরিচিত কেউও বেরিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, আজকের সন্ধ্যেটা তোমাদের ভালো কাটবে, আমি এটুকু কথা দিতে পারি। ডাব্বু, তুমি কিন্তু পুরোপুরি সুস্থ হওনি। ডাব্বু, একদম দৌড়াদৌড়ি করবে না। এই ডাব্বু, দাঁড়া তো। বাবা, দেখো কারা এসেছে। কি বাবা, কেমন আছো তোমরা? থাক 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 বাবা, থাক। ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুই কোথায় পেলি এদের? বড় রাস্তার মোড়ে রাস্তা হারিয়ে ফেলেছে। আর তুমি তো জানো তোমার ছোট ছেলে কত ভালো নেভিগেটর। হ্যাঁ জানি বই কি। বকুল, আরে তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ হলো এসছি। আচ্ছা, খুব ভালো খুব ভালো। আমি একটু ঘর থেকে ঘুরে আসছি, জাস্ট ফিরলাম তো তাই। শিওর, টেক ইউর টাইম। নিখিল, বসন্তবাবুর মাঝখানে শরীর খারাপ হয়েছিল শুনলাম। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক শুনেছেন, কিন্তু বাবা এখন একদম সুস্থ আছেন। যাক, শ্যামার গান শুনে বাবা পুরোপুরি সুস্থ। হ্যাঁ সত্যি, তোমার গানের কথা আমি বাবার কাছে যে কত শুনেছি। আর তোমার কথা তো আমরা লোকের মুখে মুখে শুনি। বাবা, খবরের কাগজে তো দেখলাম কত প্রশংসা বেরিয়েছে তোমার নামে। জানো তো বকুল, তুমি যেভাবে অতগুলো মানুষকে বাঁচালে না, তারপর থেকে কিন্তু আমি তোমার অনেক বড় অনুরাগী হয়ে গেছি। রিয়েলি বকুল, একটা রিমার্কেবল কাজ করেছো তোমরা। জর্জার কিন্তু খুব আফসোস তোমাদের সাথে মাঠে নামতে পারেনি বলে। হ্যাঁ সত্যি, আমি খুব আফসোস করছিলাম। একবার যদি তোমাদের সাথে খেলতে পারতাম না, মানে একবার যদি মাঠে নামতে পারতাম। শাহ, রিয়েলি বকুল, তোমার আর ঋষির ইনিংসটা ওয়াজ ফ্যান্টাস্টিক। মানে আমি সারা জীবন মনে রাখবো। হ্যাটস অফ। জানো তো, আমরা কিন্তু অনেকদিন থেকেই ভাবছি যে তোমাদের সঙ্গে দেখা করব। কি সুন্দর আজকে দেখা হয়ে গেল। আমার কৃষ্ণ তো আমার প্রার্থনা কখনো অসম্পূর্ণ রাখেনি না। বকুল, এই তো মাস্টার মশাইরা এসে গেছে। এই ডাব্বু, ডাব্বু তারা। রোশনি এক বলছি, এনারা কারা? এনারা আসলে ওই অনাথ আশ্রমের মালিক আর বাচ্চারা। এই ডাব্বু, ডাব্বু, এই হচ্ছে অনাথ আশ্রমের বাচ্চারা, মানে আমার টিম মেম্বার। ওদের সবার সাথে আমি তোমাদের আলাপ করিয়ে দেবো, কেমন? এই যা, তোরা ভেতরে গিয়ে বস। যা 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 যা। তোমার কীর্তন শুনে তো মন ভরে যায় মা। আসলে কি বলুন তো মেসোমশাই, আমার সুরে যে স্বয়ং কৃষ্ণ বাস করেন, সেই জন্যই তো আপনাদের সবার এত ভালো লাগে আমার গান। আমি তো শুধু ওনার পিছু পিছুই চলি। বকুল, একটি মেয়ে তোমার সঙ্গে দেখা করার জন্য আমাদের আশ্রমে এসেছিল। আজ তাকেও সঙ্গে করে কিন্তু নিয়ে এসেছি। কে? নয়ন? কোথায় সে? তোমার মাসিমার সঙ্গে আসছে। মাস্টারমশাই আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, এসো, আসি, আসুন। নিখিল শুনো। বকুল আসছি। আচ্ছা, আপনি কি কনস্টেবল বকুল রায়? আপনি না, নয় তুমি। আমি কনস্টেবল বকুল রায়। আচ্ছা, আমি একটা চিঠি পেলাম যে আমাকে গৃহবন্দী করা হবে। কেন বোন, আমি কি কোনো দোষ করেছি? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের তিনজনকেই দেব। আমি কনস্টেবল বকুল রায় তোমাদের তিনজনকে গৃহবন্দী করেছি। আজ আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখবো বলে।
তোমাকে কিন্তু আজকে এখানে একটা অন্য কারণেও ডেকেছি। কারণটা খুবই পার্সোনাল। ওটা কি বললেন, কি পার্শ্ব নাকি ব্যক্তিগত কারণ? আমার একটা ব্যক্তিগত কারণেও আমি তোমাকে ডেকেছি। নয়ন, আপনি আপনি এখানে? ইনি কে নয়ন? উনি উনি আসলে থাক, বলতে হবে না। পরিচয় দিতেই যখন এত অস্বস্তি বোধ হচ্ছে, তখন স্পষ্ট বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে সম্পর্কটা কি। ও আচ্ছা, আজকে কিন্তু আপনার স্ত্রীকে আমরা এত তাড়াতাড়ি ছাড়বো না। হ্যাঁ, আরে শুধু নয়নকেও কেন, তোমাকেও ছাড়বো না। হাই, আমি ঋষি, বকুলের হাজবেন্ড। আমি জিত। নয়নের হাজবেন্ড, তাই তো? এসো এসো, মেয়েদেরকে একটু আলাদা ছেড়ে দিই আমরা। প্লিজ কাম কাম। আমি এখানে সেটা আপনি কি করে জানলেন? মনের টান থাকলে সব এমনিই জানা যায় নয়ন। এসো, যে কথাটা বলছিলাম, এই যে অনাথ আশ্রমের বাচ্চারা, ওদের ওপর দিয়ে কিছুদিন আগেই তো তুমি জানো কত বড় একটা বিপদ গেছে। তুমি তোমার ওই অদ্ভুত শক্তি দিয়ে বলো না আমাকে একটু, যে ওদের আর কোনো বিপদ আসতে চলেছে কিনা। আর যদি ওরা কখনো বিপদে পড়েও, তাহলে সেই বিপদ থেকে রক্ষা পাবে কি করে বলো না নয়ন? আচ্ছা বকুল, এটাও কিভাবে বলবে ভবিষ্যতের কথা বলা সম্ভব? নয়নের পক্ষে সব সম্ভব শাবনম। আমি জানি নয়ন ভবিষ্যৎ দেখতে পায়, আর সেই শক্তি দিয়ে ও অনেকের সাহায্য করেছে এর আগে, তাই না নয়ন? ঠাকুরের কৃপা আমার ওপর আছে ঠিকই, কিন্তু কিন্তু উনি আমাকে এতটাও ক্ষমতা দেননি যে যখন ইচ্ছা তখন আমি কারোর ভবিষ্যৎ দেখতে পারি। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না নয়ন। দেবতা যখন চান তখনই আমি দেখতে পাই গো বকুল, কিন্তু কিন্তু তুমি যখন বলছো তখন আমি একটাবার চেষ্টা করে দেখতে পারি। ঋষি, বলছিলাম যে আমরা কি অন্য কোথাও গিয়ে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, না কেন, চলো না আমরা আমাদের ঘরে গিয়ে বসি। হ্যাঁ চলো চলো। যশ, নিখিল, চলে এসো, প্লিজ কাম, আসো। কি হচ্ছে নয়ন? ঠিক আছে তুমি? হ্যাঁ, শরীর খারাপ লাগছে তোমার? না গো, অনেক চেষ্টা করেও আমার চোখের সামনে কোনো দৃশ্য ভেসে উঠলো না গো। আমি তোমার কোনো উপকার করতে পারলাম না বকুল। মন খারাপ করো না নয়ন। ঈশ্বর চাইলে আমরা একদিন ঠিক তোমার মাধ্যমে ওই বাচ্চাগুলোর ভবিষ্যৎ দেখতে পাবো।
বকুল, বকুল, দেবতার আশীর্বাদে আমি তোমার কিছু একটা উপকার করতে পারি বকুল। নয়ন, বকুল, তুমি যেটা সন্ধান করছো সেটা তুমি খুব শিগগির পাবে, আর সেটা তোমার আশেপাশেই আছে। নয়ন কিসের কথা বলছে বকুল? তুমি কি কিছু খুঁজছো? তোমাদের কারুর এটা জানার কথা নয়। 1 বছর আগে আমি জানতে পারি যে আমার বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছিল। আর এই 1 বছর ধরে আমি আমার বাবার সেই খুনির খোঁজ করে চলেছি। খুন? হ্যাঁ, খুন। বকুলের বাবা খুব সৎ, পরোপকারী পুলিশ ইন্সপেক্টর ছিলেন, আর তাই ওনাকে আর ওনার পরিবারকে খেসারত দিতে হয়েছে। ঋষি, এই ঘটনাটা আমি বাবার কাছে শুনেছি। শুনেছ? আঙ্কেলকে কে বললেন? শেখর আঙ্কেল বাবাকে বলেছে। ও আচ্ছা। ঋষি, আমিও কিছুটা শুনেছি। আসলে ঘটনাটাই এমন, একজন জানলে মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমরা এর কোনো প্রতিকার করবে না? অবশ্যই নিখিল, প্রতিকার করব বলেই তো বকুলের বাবার খুনিকে খুঁজছি আমরা। ঠিক 1 বছর আগে আমরা জানতে পারি ওনাকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে তো আমাদের এই খোঁজ শুরু হয়। তারপরে রজতাভ রক্ষিতের সঙ্গে যা যা ঝামেলা হয়েছে আমাদের পরিবারের, সেটা আশা করি তোমরা মিডিয়া মারফতে জানতে পেরেছো। আচ্ছা ঋষি, এতদিনে কোনো প্রমাণ পাওনি? মানে কোনো সাসপেক্ট নেই? পেয়েছি, প্রমাণ পেয়েছি, মানে এভিডেন্স পেয়েছি, কিন্তু এমন এভিডেন্স পেয়েছি না সেগুলো কোর্টে গ্রহণযোগ্য হবে না। ঋষি বকুলরা যে একটা প্ল্যান করছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি প্ল্যান করছে সেটা ঠিক ধরতে পারছি না। কি দরকার বাবা, ওদেরকে ওদের মতো ভাবতে দাও না। তুমি যে কিছু করোনি সেটা তো আমরা সবাই জানি। তারপর কে বিশ্বাস করলো না করলো তাতে কি যায় আসে? এসা এত সরল হলে না সংসারে থাকা যায় না, জঙ্গলে গিয়ে বাস করতে হয়। ওরে শোন, আমি শিওর ঋষি বকুল কিছু একটা প্ল্যান করছে। না বাবা, ছোট বৌদিরা কোনো কিছু প্ল্যান করছে না, ওরা তো শুধু... হ্যাঁ জানি জানি, বকুলের বাবার খুনিকে খুঁজে বার করার চেষ্টা করছে, আর তাতে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর সেটাই তো পরিবারের পক্ষে ক্ষতিকারক। আসলে আমরা শেষ ধাপটা এসে আটকে আছি। একটা ভিডিও দরকার। ভিডিও? হ্যাঁ, আপাতত আমরা একটা ভিডিও খুঁজছি। ওই ভিডিওটা পেয়ে গেলেই আমাদের সামনে সবটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে তো খুব ভালো। হ্যাঁ যশ, ওই ভিডিওটা পেয়ে গেলে, মানে আজকে তো ওনার স্মরণ সবার দিন, আজকের দিনে যদি ওনার খুনিকে আমরা খুঁজে বের করতে পারি তাহলে তো এর থেকে ভালো কিছু হবে না, তাই না? এসা, বকুল ওর বাবার খুনিকে খুঁজে বার করার জন্য লড়াই করছে, এটা খুব ভালো কথা, আমি সাপোর্ট করি। কিন্তু যে পথে এগোচ্ছে সেটা তো ভুল পথ, মা। ভুল লোককে সন্দেহ করছে। আর এটাই আটকাতে হবে।
মা, তুই বলেছিলি তোর বাবার পাশে তুই সব সময় থাকবি। থাকবি তো মা? তোর বাবাকে মাঝপথে ছেড়ে দিবি না তো? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তোর মায়ের মতন তুইও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবি না তো মা? না বাবা, কখনো না। আমি তোমার সঙ্গে আছি। তাহলে এবার একটা কথা মন দিয়ে শোন মা। ঋষি বকুলের ওপর তোকে নজর রাখতে হবে। ওরা কখন কি করতে চাইছে, কি করছে, প্রতিটা পদক্ষেপ তোকে নজরে রাখতে হবে। না হলে যে তুই তোর বাবাকে বাঁচাতে পারবি না মা। আচ্ছা ঋষি, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি তো আমাকে চেনো না, ইভেন আমাদের সবাইকে খুব একটা ভালো করে চেনো না। আচ্ছা, আমাদেরকে যে তুমি নিজের পার্সোনাল জিনিস শেয়ার করছো, তোমার অস্বস্তি হচ্ছে না? তৃপ্ত, বকুলের এই লড়াই লড়তে লড়তে আমি অনেক কাছের মানুষকে দূরে চলে যেতে দেখেছি, আর উল্টো দিকে অনেক অচেনা মানুষ আমাকে সাহায্য করেছে। এই সুটকেসটাও আমাকে একজন অচেনা মানুষ দিয়েছে আমাদের সাহায্যের জন্য। সেখানে তোমরা তো সবাই অন্তত আমার বন্ধুর মতো, তাই তোমাদের ওপর আমি ভরসা করতেই পারি। কি তাই তো? ঋষি, তোকে কতটা হেল্প করতে পারবো আমি জানি না, তবে আমার কাছ থেকে তুই সারা জীবন মরাল সাপোর্ট পাবি। একদম। আর বলছিলাম এইসবের মধ্যে আমাকেও কাউন্ট করতে পারিস। সিডি, পেন ড্রাইভ বা কিছু পাসওয়ার্ড যদি ক্র্যাক করতে হয় আমাকে বলতে পারিস। মানে এইসব ব্যাপারে আমার একটু আধটু জ্ঞান আছে। থ্যাংক ইউ সো মাচ। কিছু পাওয়া যায় কি না? পারবো বাবা, আমি তোমার জন্য সব করতে পারবো। আমি ওদের... তুমি কথা বলো, আমি না গিয়ে দেখে আসি সবাই কি করছে। হ্যাঁ, আয় মা, শোন, নজর রাখিস কিন্তু, কিছু চোখে পড়লে আমায় বলিস। যা যা। বলো, কি ঋষি বকুল বারাসাতে গিয়েছিল? কবে? হ্যাঁ, এসআর এন্টারপ্রাইজের জমির কথা ওরা জেনে গেছে?
রংটা একটু বেশিই কালো।